আসসালামু আলাইকুম। বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সম্প্রতি তাদের মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি নিয়ে আলোচনা করব, কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন, আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। ভিডিওটি শুরুতে আমি আপনাকে বলতে চাই, আপনি যদি এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে দেশের আর্থসামাজিক উন্নয়নে একজন সহযোগী হিসাবে কাজ করতে উৎসাহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ দেবে মাইক্রোফিন্যান্স কর্মসূচি ব্র্যাক। আগ্রহীরা নিচের উল্লেখিত পদে আবেদন করতে পারবেন এখনই। সবার জন্য সমান সুযোগ ও অন্তর্ভুক্তমূলক কাজ বিনির্মাণে অবদান রাখতে মাইক্রোফিন্যান্স পরিবারে যোগদান করুন। বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের অন্যতম বৃহৎ কর্মসূচি হল মাইক্রোফিন্যান্স। শোষণ ও বৈষম্যমুক্ত একটি পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্র্যাক, যেখানে প্রত্যেক কর্মীই সুযোগ পেয়ে থাকেন নিজ নিজ সম্ভাবনাকে বিকশিত করার। তো যেই পদে তারা সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট এবং এই পদে আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 জুন 2024, অর্থাৎ 15 জুন 2024-এর আগে আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন তারা এই পদটিতে আবেদন করে ফেলবেন। যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন, অনার্স অথবা মাস্টার্স পাস করলেও এই পদটিতে আবেদন করতে পারবেন। সকল পরীক্ষায় প্রথম বিভাগ বা সিজিপিএ ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। অভিজ্ঞতার কথা বলা হয়েছে আপনাকে 1 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ আপনি যে কোনো এনজিওতে যে কোনো পদে যদি 1 বছর কাজ করে থাকেন তাহলেই কিন্তু আপনি পদটিতে আবেদন করতে পারবেন। কর্মস্থলের কথা বলা হয়েছে ব্র্যাকের মাঠ পর্যায়ের কার্যালয়, বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে। মাইক্রোফিন্যান্সে কর্মকাণ্ডে অভিজ্ঞ যে কোনো এনজিও, ইন্স্যুরেন্স, আর্থিক প্রতিষ্ঠানে কর্মীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। তো এখানে আমি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই, ব্র্যাকের চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিংয়ের মধ্য দিয়ে আসতে হবে, যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ আপনাকে তারা যাচাই বাছাইয়ের জন্য একটি পুলিশ ভেরিফিকেশন করতে পারে। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে আপলোড করা হয়েছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা ব্র্যাকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে careers.brack.net, এই ওয়েবসাইটেও ঢুকলে আপনি এই সার্কুলারটি পেয়ে যাবেন। তো ব্র্যাকের যে সার্কুলারগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আবেদন করতে হলে আপনার ব্র্যাকের এই অফিসিয়াল ওয়েবসাইটে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হয়। তো আপনাদের যাদের ব্র্যাকের ওয়েবসাইটে প্রোফাইল ক্রিয়েট করা রয়েছে তারা অবশ্যই সেখানে গিয়ে আবেদনটি করে নেবেন। এছাড়া যাদের ওয়েবসাইটে প্রোফাইল ক্রিয়েট করা নেই তারা একটি প্রোফাইল ক্রিয়েট করে নিয়ে তারপরে আবেদনটি করবেন। আপনারা কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন এর জন্য ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, সেখান থেকে আপনি একটি ভিডিও দেখে একটি প্রোফাইল তৈরি করে নেবেন, অথবা আপনার পরিচিত কোনো দক্ষ কম্পিউটারের কাছে গিয়ে আপনি সেখানেও একটি প্রোফাইল তৈরি করে নিতে পারেন। তো আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন তারা অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।